हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। नवोदय विद्यालय समिति तरफ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী নবোদয় বিদ্যালয়ে প্রচুর শিক্ষক নিয়োগ করা হবে। ট্রেন গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, মিসেলিনিয়াস ক্যাটাগরিতে টিচার রিক্রুট করা হবে, যেমন মিউজিক টিচার, আর্ট টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার, লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে, এজ কত লাগবে, কিভাবে আবেদন করবেন, আজকে ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটা নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে প্রকাশিত হয়েছে। এখানে বলাই আছে রিক্রুটমেন্ট অফ প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার্স, ট্রেন গ্রাজুয়েট টিচার্স অ্যান্ড মিসলেনিয়াস ক্যাটাগরি অফ টিচার্স ইন নবোদয় বিদ্যালয় সমিতি। প্রথমেই সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন দেখে নেব, কোন পোস্টের জন্য কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। প্রিন্সিপালের পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 12টা, তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 7টা, ইডাব্লিউএসের জন্য 1টা, ওবিসি 3টে, এসসিদের জন্য 1টা পোস্ট রয়েছে। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 397টা, তার মধ্যে বায়োলজির জন্য রয়েছে 42টা, কেমিস্ট্রি 55, কমার্স 29, ইকোনমিক্স 83, ইংলিশ 37, জিওগ্রাফি 41, হিন্দি 20, হিস্ট্রি 23, ম্যাথমেটিক্স 26, ফিজিক্স 19, কম্পিউটার সায়েন্সের জন্য রয়েছে 22টা পোস্ট। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশন দেওয়া আছে। নোটিফিকেশনটা ডিটেলসে একটু ভালো করে পড়ে নেবেন। ট্রেন গ্রাজুয়েট টিচার পোস্টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 683টি, তার মধ্যে ইংলিশ সাবজেক্টের জন্য রয়েছে 144টি, হিন্দিদের জন্য রয়েছে 147, ম্যাথের জন্য রয়েছে 167টি, সায়েন্সের জন্য 101টি এবং সোশ্যাল স্টাডিজের জন্য রয়েছে 124টি পোস্ট। এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে। ট্রেন গ্রাজুয়েট টিচার্স থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 343টি, তার মধ্যে জেনারেলদের জন্য রয়েছে 169টি, ইডাব্লিউএসের জন্য 27টি, ওবিসিদের জন্য 85টি, এসসিদের জন্য 44টি, এসটিদের জন্য রয়েছে 18টি। টোটাল 343টি পোস্ট রয়েছে। এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দিয়ে দেওয়া আছে। মিসলেনিয়াস ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 181টি, তার মধ্যে মিউজিক টিচার রিক্রুট করা হবে টোটাল 33টি পোস্টে, আর্টের জন্য রয়েছে 43টি পোস্ট, ফিজিক্যাল এডুকেশন টিচার মেল ক্যান্ডিডেটের জন্য রয়েছে 21টি ভ্যাকেন্সি, ফিমেলদের জন্য রয়েছে 31টি ভ্যাকেন্সি, লাইব্রেরিয়ান পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 53টি। এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ডিটেলস ইনফরমেশান দেওয়া আছে। এইবারে দেখে নেব এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। প্রিন্সিপাল পোস্টের জন্য আপার এজ লিমিট চাওয়া হয়েছে 50 বছর। 50 বছরের মধ্যে এজ থাকতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে উইথ 50% মার্কস নিয়ে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবেই প্রিন্সিপাল পোস্টের জন্য আবেদন করা যাবে। পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আপার এজ লিমিট চাওয়া হয়েছে 40 বছর। 40 বছরের মধ্যে এজ হতে হবে। এই পোস্টে আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যে সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টের জন্য আবেদন করবে সেই কনসার্ন সাবজেক্টে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে উইথ 50% মার্কস নিয়ে, তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে, তবেই এই পোস্টে আবেদন করা যাবে। এখানে কোন সাবজেক্টের ক্ষেত্রে কোন পিজিটি পোস্টে আবেদন করা যাবে সেই মাস্টার ডিগ্রি সাবজেক্ট এবং পোস্টের নামের এখানে লিস্টটা দিয়ে দেওয়া আছে। যেমন বায়োলজি পিজিটি বায়োলজি পোস্টে বোটানির স্টুডেন্টরাও আবেদন করতে পারবে, জুলজি, লাইফ সায়েন্স, বায়োসায়েন্স, মাইক্রোবায়োলজির স্টুডেন্টরাও এই পিজিটি বায়োলজি পোস্টের জন্য আবেদন করতে পারবে। ওই জন্য যাদের যে সাবজেক্টটা রয়েছে একটু ভালো করে এই জায়গাটা দেখে নেবেন। এই পোস্টে আবেদন করার জন্য বিএড ডিগ্রি থাকতে হবে পোস্ট গ্রাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য, তার সাথে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে টিচিংয়ের দক্ষতা থাকতে হবে। ডিসেবল কোয়ালিফিকেশনে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স অ্যাজ টিজিটি ইন দ্য রিকগনাইজড institution in concerned subject, experience of working in a residential school and knowledge of computer application, এগুলো ডিসেবল কোয়ালিফিকেশনে চাওয়া হয়েছে। এক্সপিরিয়েন্স ছাড়াও আপনারা আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্স কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়।
ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টে আবেদন করার জন্য এখানে আপার এজ লিমিট বলা হয়েছে 35 ইয়ার্স। এই পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে 50% মার্কস নিয়ে কনসার্ন সাবজেক্টে। বিএড থাকতে হবে। বিএডের সাথে সাথে আর যে ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে তার মধ্যে বলা হয়েছে সিটেট কোয়ালিফাই করতে হবে। পাস্ট দ্য সেন্ট্রাল এলিজিবিলিটি টেস্ট সিটেট conducted by CBSE in accordance with the guidelines framed by the NCT for the purpose। ওই জন্য সিটেট কোয়ালিফাই মাস্ট এখানে লাগবে। তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে ইংরেজি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে টিচিংয়ের দক্ষতা থাকতে হবে, তবেই টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন। টিজিটি পোস্টে আবেদন করার সময় প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, ওই জন্য এই নোটিফিকেশানটা একটু ডিটেলসে পড়ে নেবেন। যেমন টিজিটি সোশ্যাল স্টাডিজ পোস্টে আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সময় যে সাবজেক্টের কম্বিনেশন, সেই সাবজেক্টের কম্বিনেশনের মধ্যে হিস্ট্রিতে যদি কারোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে হিস্ট্রির সাথে জিওগ্রাফি কিংবা ইকোনমিক্স কিংবা পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে, কিংবা জিওগ্রাফিতে যার গ্র্যাজুয়েশন কমপ্লিট সেই জিওগ্রাফির সাথে যেন হিস্ট্রি কিংবা ইকোনমিক্স কিংবা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট পড়ে থাকতে হবে, তবেই আপনারা টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন। টিজিটি পোস্টে আবেদন করার জন্য ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। মিসলেনিয়াস ক্যাটাগরিতে টিচার পোস্টের জন্য আপার এজ লিমিট চাওয়া হয়েছে 35 ইয়ার্স, 35 বছরের মধ্যে এজ হতে হবে। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। যেমন মিউজিক পোস্টে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে মিউজিকে, তবেই আপনারা আবেদন করতে পারবেন। ডিজারেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হবে, এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর নলেজ থাকতে হবে। আর্ট পোস্টে আবেদন করার জন্য এখানে কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ডিগ্রি ইন ফাইন আর্টস অর ক্রাফটস ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তার সাথে ডিসেবল কোয়ালিফিকেশানে বিএড ডিগ্রি কমপ্লিট করতে হবে, ওয়ার্কিং নলেজ থাকতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে, তার সাথে কম্পিউটারে নলেজ থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন টিচার মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে ফিজিক্যাল এডুকেশনে, তার সাথে ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ওয়ার্কিং নলেজ থাকতে হবে, ওয়ার্কিং নলেজ অফ ইংলিশ অ্যান্ড হিন্দি অর আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল, তার সাথে ডিপ্লোমা ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস। লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে ইউনিভার্সিটি ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন, ডিসেবল কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স থাকতে হবে অফ ওয়ার্কিং ইন এ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কম্পিউটার অপারেশনের উপর নলেজ থাকতে হবে। এই পোস্টগুলিতে আবেদন করার জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে। SC/ST ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সে ছাড় পাবেন, OBC ক্যান্ডিডেটরা 3 বছরের বয়সে ছাড় পাবেন, ওমেন ক্যান্ডিডেটরা বয়সে 10 বছরের ছাড় পাবেন। এই পোস্টগুলিতে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্ট হবে, CBT টেস্ট হবে। এই CBT টেস্টের জন্য যে সেন্টারগুলো রয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকগুলি সেন্টার রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের যে সেন্টারগুলো রয়েছে সেগুলি হলো আসানসোল আছে, বারওয়ান আছে, দুর্গাপুর আছে, হাওড়া আছে, কল্যাণী আছে, কলকাতা আছে, শিলিগুড়ি আছে, সিউড়ি আছে। অনেকগুলি পোস্ট রয়েছে, অনেকগুলি সেন্টার রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তাই যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন, যারাই এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন তারাই আবেদন করে দিন, অনেক সিট রয়েছে। আবেদন করার জন্য নবোদয় বিদ্যালয় সমিতির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.navodaya.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস লাগছে। অ্যাপ্লিকেশন ফিস প্রিন্সিপাল পোস্টের জন্য লাগছে 2000, পিজিটি পোস্টের জন্য লাগবে 1800, টিজিটি অ্যান্ড মিসলেনিয়াস ক্যাটাগরি টিচার পোস্টের জন্য লাগছে 1500 টাকা। এই টাকাটাকে পেমেন্ট করতে হবে যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন, তখনই এই আবেদনপত্রের সাথে এই টাকাটাকে অনলাইনে পেমেন্ট করতে হবে।
এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো মেনশন করে দেওয়া আছে। রেজিস্ট্রেশন অলরেডি ওপেন হয়ে গেছে 2 জুলাই থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশন ক্লোজের ডেট দেওয়া আছে 22 তারিখ, 22শে জুলাই পর্যন্ত আবেদনপত্র সাবমিট করা যাবে। তাই যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন আবেদনপত্র সাবমিট করে দিন। 22শে জুলাই লাস্ট ডেট রয়েছে, 22শে জুলাইয়ের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। টিজিটি পিজিটি পোস্টের জন্য কোন কোন সিলেবাসে এক্সাম হবে, তাছাড়া এক্সামের প্যাটার্ন কেমন রয়েছে সে সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।